আমরা দেখলাম কারিনা কায়সার নামে একজন বিপ্লবী মারা গিয়েছে। সেই বিপ্লবী মারা যাওয়ার কারণে আওয়ামী লীগের যে সমস্ত দোসর আছে সেই সমস্ত দোসর আজকে উল্লাস করতেছে। মানুষের মৃত্যু হয়ে গেলে তার কবরে গিয়ে তারা এইরকম মাটি চাপা দিয়েছে, জুতা নিক্ষেপ করেছে। আওয়ামী লীগের মধ্যে এই জিনিসগুলো আমরা বারংবার লক্ষ্য করে দেখেছি। কিন্তু ভাইরা, আমরা বলতে চাই, আমরা জাতীয় যুবশক্তির পক্ষ থেকে বলতে চাই, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাই, যেই সমস্ত ভাইরা সংস্কার পক্ষে রাজনীতি করতে চান, সংস্কার ভিত্তিক রাজনীতি করতে চান, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চান, তাদের একমাত্র প্ল্যাটফর্ম হবে জাতীয় যুবশক্তি তথা জাতীয় নাগরিক পার্টি। আমাদের এখানে প্রত্যেকটি প্রজন্ম আগামী দিনের প্রধানমন্ত্রী, আগামী দিনের প্রেসিডেন্ট, আগামী দিনের মন্ত্রী, আগামী দিনের এমপি, আমরা এই কথাই বিশ্বাস করতে চাই। কারণ আমরা ওই রাজনীতিতে বিশ্বাস করতে চাই না যে রাজনীতিতে শেখ হাসিনার মতো মানুষ ৪৭ বছর ধরে একটা দলের সভাপতি থেকেছিল। আমরা ওই রাজনীতি করতে চাই না যে রাজনীতিতে পরিবারতান্ত্রিক গড়ে ওঠে, যেই রাজনীতির মধ্যে বাবা প্রধানমন্ত্রী হলে ছেলে প্রধানমন্ত্রী হয়, মেয়ে প্রধানমন্ত্রী হয়, তার বংশ পরম্পরায় প্রধানমন্ত্রী হয়। আমরা এমন একটা রাজনীতি করতে চাই যেই তরুণ প্রজন্ম জুলাই বিপ্লব থেকে গড়ে উঠেছে, সেই জুলাই বিপ্লবদের হাতে আমরা ওই রাজনীতি তুলে দিতে চাই। আমরা বিশ্বাস করতে চাই আজকে যারা মহানগর পর্যায়ে কাজ করতেছেন, আজকে যারা জেলা পর্যায়ে কাজ করতেছেন, আপনারা হবে আগামী দিনের কেন্দ্রীয় সংগঠক, আপনারাই হবে আগামী দিনের কেন্দ্রীয় রাজনীতির মোড়ল। আমরা এই নীতিতে বিশ্বাস করতে চাই, যেই সমস্ত রাজনীতির কথা, যেই সমস্ত দলিত শ্রেণীর কথা, যেই সমস্ত নিগৃহীত নিপীড়িত সমাজের কথা মানুষ বলে না, সেই সমস্ত কথা জাতীয় যুবশক্তি কথা বলবে। তারই প্রেক্ষিতে আপনারা দেখলেন গাজীপুর মহানগরে আমরা ইতিমধ্যেই 7টি থানায় কমিটি দিতে পেরেছি। আমাদের ভাই বোনেরা অক্লান্ত পরিশ্রম করতেছে, বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছে। তারই প্রেক্ষিতে গাজীপুর মহানগর, গাজীপুর জেলার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটি থানার অলিতে গলিতে পৌঁছাবে। আপনারা বিশ্বাস করতে চাই, আমরা বিশ্বাস করতে চাই, আমাদের জাতীয় নাগরিক পার্টি যেভাবে এমপি প্রার্থী দিচ্ছে, জাতীয় যুবশক্তি সেইভাবে এমপি প্রার্থী দেবে। আমরা যেহেতু সংস্কারের পক্ষে কথা বলি, সেহেতু আমাদের এই সংস্কারের ভিত্তিতে যে রাজনীতি গড়ে ওঠে সেই রাজনীতির পক্ষে আপনারাও কাজ করবেন। আমাদের মিডিয়া ব্যক্তিত্ব ভাইদের বলতে চাই, আপনারা হলো এদেশের আইকন, আপনাদের হলেন এদেশের দর্পণ। আপনাদের সমাজে, আপনাদের দর্পণে আমাদের দেশের যে সংস্কারের পক্ষে রাজনীতি, সেই রাজনীতির কথা আপনারা তুলে ধরবেন। আমাদের যুবশক্তির প্রত্যেকটি ছেলেমেয়েরা কাজ করে দিনরাত পরিশ্রম করে সংস্কারের কথা এদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। সুতরাং আসুন আমরা একটা তথ্য নির্ভর দেশ গড়ার চেষ্টা করি।